আসবো। বললেন না আসবো কিনা? তুমি আবার কবে থেকে পারমিশন চাওয়া শুরু করলে? তুমি কি দাঁড়িয়ে থাকবে নাকি? বসো। তো এত সকাল সকাল আসলে কি ব্যাপার? কোনো ব্যাপার নেই, ভাবলাম আমার বেস্ট ফ্রেন্ড আমার উপর কতটা রেগে আছে দেখে আসি। চেষ্টা যে করিনি তা কিন্তু নয়, চেষ্টা করেছি। তুমি আমাকে কখন, কোথায়, কেমন কষ্ট দিয়েছিলে সেসব মনে করে করে তোমার উপর রাগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমার উপর একদমই রাগ আসলো না। কি করি বলো? এনিওয়েজ, নাস্তা করেছো তুমি? না। আমিও করিনি। আহ, তুমি চাইলে আমরা একসাথে নাস্তা করতে পারি। করবে? ওকে। আমি তাহলে নাস্তা দিতে বলি। ঠিক আছে। আসছি। আজকেও নাস্তা করেননি ভাবি? এভাবে না খেয়ে আর কতদিন থাকবেন আপনি? ভাবি, যাও, খাবারগুলো নিয়ে যাও। নাও, তোমার প্রিয় গরুর ভুনা আর পরোটা। বাহ, কি লাগ তোমার! যাক, কোথাও তো লাগ ভালো। কি ব্যাপার, খাচ্ছ না কেন? আর বাবা, ডায়েট তো করি আমি, তোমার কি হলো? খাও। নাবিলা, তোমাকে একটা কথা বলি। ভেতরে আসার জন্য তখন পারমিশন চাইলে, এখন কথা বলার জন্য পারমিশন চাইছো? ভালো, বিয়ের পর তোমার ভালোই উন্নতি হয়েছে। তুমি সত্যি আমার উপর রাগ করনি তো? মানে আমার বিয়ের ব্যাপারটা নিয়ে? না, আমি তোমার উপর একদমই রাগ করিনি। কিন্তু সত্যি কথা বলতে কি, কষ্ট পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি। কিন্তু পরে আবার ভাবলাম যে এখন রাগ করে বা কষ্ট পেয়ে আসলে কোনো লাভ নেই, কারণ বিয়েটা তো হয়েই গেছে। ঝুমুর এখন তোমার ওয়াইফ। কিন্তু হ্যাঁ, আমি এইটুকু বুঝতে পেরেছি, বিয়েটা তুমি আসলে বাধ্য হয়ে করেছো।
এখানে এর চেয়ে বেশি আমার আসলে আর কিছু ভাবার নেই। তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যে বলছো না তো? মিথ্যে হয়তো আমি কিছুটা বলি,